একটু নরম হওয়ার জন্য শুটকি দিয়ে মুড়িয়ে নিলাম। এখন ভেজে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বট রান্না করব। বটগুলো আমার আগে থেকেই কাটা ছিল, এখন সিদ্ধ করে নিচ্ছি। বটের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। কুমড়া পাতা লটকা শুটকি দিয়ে ভেজে নেব। আমি লটকা শুটকিটা সিদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। কুমড়া পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্রাম অঞ্চলের মানুষ এটাকে কুমড়া পাতার পুলি বলে। পেঁয়াজ রসুন দিয়ে মিক্সড করা শুটকিটা কুমড়া পাতার ভিতরে দিয়ে ভেজে নেব। কুমড়ো পাতাগুলো আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে উঠিয়ে নেব একটু নরম হওয়ার জন্য। কুমড়ো পাতার মধ্যে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে নিচ্ছি, কুমড়ো পাতাটা যেন নরম হয়ে যায়। একটা প্লেটের মধ্যে আমি পাতাটা উল্টো করে বিছিয়ে নিয়েছি। শুটকির মিশ্রণটা আমি মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। বেশি দেব না, পরিমাণ মতো দিচ্ছি যেন পাতাটা ছিঁড়ে না যায়। এখন আমি মুড়ে দিচ্ছি। এভাবে মুড়ে দিব। সুন্দর মোড়ানো হয়ে গেল। সবগুলো পাতা আমি শুটকি দিয়ে মুড়িয়ে নিলাম। এখন ভেজে নিব। কুমড়া পাতা আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি ভর্তার জন্য। পাতিলা বসিয়ে দিয়েছি, ভর্তা রান্না করব। এখন তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ফাঁকি, গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি।
মশলাটা কষানোর জন্য। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আজকে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বট দিয়ে দিচ্ছি। কষিয়ে নিলাম মশলার সাথে। এখন পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখি আমার বটের কি অবস্থা। তখন ভালো করে ভেজে তারপর আমি নামিয়ে ফেলবো। এই কুমড়া পাতাটা আমি ফুলবাড়িয়া থেকে এনেছি। এই তো হয়ে গেছে আমার গরুর বট রান্না করা। লটকা শুটকি দিয়ে কুমড়া পাতার পুলি আর কুমড়া পাতার ভর্তা। গরমের দিনে এই ধরনের খাবার কিন্তু ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।